মানুষের অভাব নেই, মানুষ ধনী হচ্ছে, কিংবা তাই তো মানুষ ধনী হচ্ছে। বিনোদনের মাধ্যমের কোনো অভাব নেই, আপনি ফোনে হাতে নিচ্ছেন, আপনি যখন যেটা ইচ্ছে হয় সেটা দেখছেন, টিভি দেখছেন, বিনোদনের মাধ্যমের কোনো অভাব নেই। কিন্তু কি আছে জানেন, আমাদের মানুষের অভাব নেই কিন্তু অভাব আছে। বললেন ধন সম্পদের দিক দিয়ে কোনো অভাব নেই, ধন সম্পদের দিক দিয়ে কোনো অভাব নেই কিন্তু অভাব আছে। কেমন? সম্পদের দিক দিয়ে হয়তো আমরা ধনী হয়েছি কিন্তু ভাবের দিক দিয়ে অভাব। যত দিন যাচ্ছে আমাদের ভাবটা তত খারাপের দিকে যাচ্ছে। নিজের ভাবটাকে আমরা পরিশুদ্ধ করতে পারছি, নিজের মনটাকে আমরা পরিশুদ্ধ করতে পারছি। যত দিন যাচ্ছে মোহমায়া কামনার শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করে, নিজেকে সেই বন্ধনে নিজেকে আবদ্ধ করে বাবা হরি আছে এই কথাও আমরা বিশ্বাস করতে চাই না, একটু ধর্মের পথে যেতে চাই না। আজকে মহাজনে রেখে বলছে এই ধর্মের হাল যদি না ধরো এক সময় এই ধর্ম থাকতে থাকতে বিলুপ্তির পথে চলে যাবে। এই যে দেখুন বাবা, আমাদের ধর্মের নাম কি? বললেন সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন, সব থেকে আদিকে ধর্ম, যার সৃষ্টি কবে কোথা তা কেউ বলতে পারে না। এত পুরাতন ধর্ম, এত আদি ধর্মই সনাতন ধর্ম, কিন্তু কালের চক্রে আমাদের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য দিনের পরে দিন চলে যাচ্ছে, এই সনাতন বিলুপ্তির মধ্যে চলে যায়। বাবা আমরা সমালোচনা করতে ভালোবাসি, আমরা সমালোচনা করতে ভালোবাসি কিন্তু ভক্তি পথে আসতে চাই না। ধর্ম নিয়ে বড়াই করতে ভালোবাসি কিন্তু ধর্মগ্রন্থ পড়তে ভালো লাগে না। এটাই হলো আমাদের অবস্থা। এই জগতের মাঝে ভক্তি না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। দেখো বিশ্বাসী মিলাই বস্তু তারিকে বহুদ, এই কলিযুগের মানুষের মধ্যে বিশ্বাসের বড় অভাব। বিশ্বাসের অভাব না? আচ্ছা দেখুন তো, আপনারা সবাই বাড়ি করেছেন, সবাই নির্দিষ্ট একটি জায়গা নিয়ে বাড়ি করেছেন। ধরুন 1 বিঘা জমিতে আপনি বাড়ি করেছেন, তবে 1 বিঘা জমি ঘিরে বাড়ি করেছেন, কিন্তু 1 বিঘা পুরোটা জমি নিয়ে কি আপনি বাড়িটা করেন? করেন না, কিছু জায়গা ফাঁকা রেখে তারপর বাড়িটা করেন। কি গো, তাই তো? বাড়িটা করেছেন, বড় বাড়ি করেছেন। আচ্ছা যত বড় বাড়ি তত বড় কি বাড়ির ঘরগুলো হয়? হ্যাঁ, ঘরগুলো আরো ছোট হয়। আচ্ছা যত বড় ঘর তত বড় কি জানালা দরজা হয়? কি মা, ঘরের তুলনায় দরজাগুলো অনেক ছোট হয়। কি ভাই, যত বড় দরজা তত বড় তালাটা নয়, তালাটা আরো ছোট। যত বড় তালা তত বড় চাবিটা নয়, চাবিটা আরো ছোট। একবার ভেবে দেখুন, এত বড় বাড়ি, এত বড় বাড়ি, ছোট্ট একটি তালা চাবির উপরে নির্ভর করে আপনি চলে এসেছেন এখানে হরিবাসন শুনতে। কি বাবা, তাই? কোথাও বেড়াতে গেলে একটি ছোট্ট তালার উপর নির্ভর করে আপনি চলে যান, একটি ছোট তালার উপরে বিশ্বাস করে যান, একটি তালার উপরে গোটা বাড়িটাকে রেখে আসছেন। কিন্তু যে এত সুন্দর ভজনের দেহটা দিল তার প্রতি বিশ্বাস কতটুকু আমরা রাখতে পেরেছি? বিশ্বাসটা কত তুচ্ছ আমাদের। একটা তালার উপরে গোটা বাড়ি রেখে আসছি, কিন্তু এতটুকু বিশ্বাস আমাদের গোবিন্দ চরণে নেই, এতটুকু ভক্তি আমাদের গোবিন্দ চরণে নেই যে হে গোবিন্দ তুমি কৃপা করে এহ জগতের মাঝে পাঠিয়েছো, আমরা তোমার সেবাতে চরণে দাস। এহ জগতে যদি বিশ্বাস না থাকে, বাবা বিশ্বাসে যদি না থাকে কখনো ভগবান আছে এটা তুমি বুঝবে না। আর তা যদি না বুঝো কখনো ভগবানের প্রাপ্তি হবে? ভগবতের প্রাপ্তি করতে গেলে আগে বিশ্বাসটা থাকতে হবে অন্তরে। বিশ্বাসটা কেমন দেখো, সে মহাভারতে একদিনে কুন্তি
খাবার